ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। মানিন্দা স্যারের বাড়িতে তুমি ড্রাইভার আর অ্যাটেন্ডেন্টের পদে জয়েন করেছো। উনি সেই দিন বললেন চলো গ্রামে একটু বেরিয়ে আসা যাক। আমি কখনো গ্রাম দেখিনি, তাই আনন্দের সঙ্গে চলে গেলাম। মনিন্দা স্যারের দিল্লি থেকে ফোন এলো, তারপর উনি প্লেনে করে দিল্লি চলে গেলেন। তারপর সবাইকে আমার উপর সঁপে দিলেন, আমি এদের এখানে নিয়ে এলাম। আসলে কি দাদা, ওই ছোটু তো ভীষণই ভয় পেয়ে গেছে, আর ওই বাচ্চাটার উপর নিজের মত চালাচ্ছে। ওদের মধ্যে কারুর কিছু হলে কে দায়িত্ব নেবে? কিছু হবে না, আমি আছি তো, কিছু হবে না, ভয় খাওনি। কেন ভয় পাবো না? আমার জঙ্গলে ভয় করে, তুমি আমাকে ওখানে ছেড়ে চলে এসেছো। আরে আমি পাঞ্চার ঠিক করতে গিয়েছিলাম। যাই হোক না কেন, ওখানে ভূত আছে, হিংস্র আরে জানোয়ার না আছে, ভাই, ভয় পাবো আমি না? আছি কি তো, বলছো? ভয় কেন খাচ্ছ? কিছু হবে না। বাগে হ্যাঁ। বালতি নিয়ে এসেছে। আচ্ছা এসছে। আরে শোনো দাদা, বলো ভাই। একটু এখানে এসো। তুমি কালো সাপ দেখেছো নাকি? কখনো কি? কতবার দেখেছি আমি। কোথায় দেখেছেন দাদা? আরে আমি আমাদের গ্রামে দেখেছি। আমাদের মানে তোমার গ্রামে না আমার কি গ্রামে? বলছো ভাই? তোমাদের গ্রামে কি করে দেখবো আমি? দারুণ কাজ করেছো তুমি। তুমি যদি আমার গ্রামে দেখতে তো পুরো গ্রামটা খালি করতে হতো। আচ্ছা তাই কথা বলো, ওই সাপটা কি অনেক লম্বা, মানে খুবই লম্বা? অনেক লম্বা, এত বড় হয়, একেবারে 12 গজ লম্বা। মানে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত লম্বা ওই নাকি? হায়দ্রাবাদ থেকে সেকেন্দ্রাবাদ অব্দি। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা একটা কথা বলো, ওটা কি খুবই মোটা হয় নাকি? মানে মানুষে খেয়ে ফেলতে পারে? একসঙ্গে 4টে লোকে খেয়ে নেয়। ও মানে 4 জন মিলে ওর কাছে যাওয়া যাবে না, একজন গেলে কোনো ভয় নেই, তাই তো বলছো? হ্যাঁ। আরে কিছু হবে না, তুমি একলা যাবে কি? আমি হ্যাঁ, যাবো এখানে নাকি? আসো। হ্যাঁ হ্যাঁ স্যার। লোকেরা বলে সাপের 4 মাথা হয়, এটা কি সত্যি? আরে স্যার 4টে না 40টা মাথা হয়। হ্যাঁ, কি বললে? 40টা মাথা হয় ওর? হ্যাঁ। আমাদের দুজনকে তুমি পাগল ভেবেছো নাকি? আমরা কানে গেঁদার ফুল এও লাগিয়ে পাগল। খালি পায়ে হেঁটে বেড়াই নাকি? আরে আমাকে পাগল মনে করেছো নাকি? সত্যি বলছি তাও ওই, বিশ্বাস ওই, করছো না? ওই, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি কি তুমি সত্যি বলছো, কিন্তু 4 মাথার সাপ তুমি কোথায় দেখলে? আর কোথায় দেখবো? আমি আমাদের জঙ্গলে দেখেছি। কি বললে? পুকুরের মধ্যে দেখতে পেয়েছো নাকি জঙ্গলে চলতে দেখেছো? এইরকম হয় নাকি? আমি জঙ্গলে কাঠ কাটতে গেছিলাম, হ্যাঁ। কাঠ কাটা হয়ে গেছে। হ্যাঁ। তারপরে আমি আমার বলদটাকে জল খাওয়ানোর জন্য পুকুরে নেমেছি। জল দেখে আমার বলদটা লেজ নাড়তে নাড়তে আম্বা আম্বা ডাকতে ডাকতে পুকুরের মধ্যে নেমেছি। আমিও গান গাইতে গাইতে ধীরে ধীরে ওর পিছন পিছন যাচ্ছিলাম। একদিকে জল আর অন্যদিকে বলদ, একদিকে জল অন্যদিকে বলদ, একদিকে জল। আরে জল আর গরু, জল আর গরু কিসব বলছো তুমি? একদিকে গরু একদিকে জল, একদিকে গরু একদিকে জল। এই কাকা কেপের মতো বাজ্য কেন? ঠিক ঠিক করে হ্যাঁ, বলো ঠিক না। ঠিক করে বললে সাসপেন্স নষ্ট হয়ে যাবে না? সাসপেন্স আছে। এই কি বলছো? সাসপেন্স সাসপেন্স। ও সাসপেন্স বলছো? তাড়াতাড়ি বললে সাসপেন্স নষ্ট হয়ে হ্যাঁ, যাবে। মানে কি বলছো? তুমি এতক্ষণ গল্প বলছিলে নাকি? মানে গ্রামে টিভি আসার পর টিভি দেখে শহরের লোকের মাথা খারাপ করছো তুমি? যাও ভেতরে সবকিছু রেডি করো তুমি। এই তুমি তাড়াতাড়ি পরিষ্কার এই, করো। কি বলছো? কিছু নয় দাদা, তাড়াতাড়ি যেতে হবে তো। হ্যাঁ, তোমার মাথা ফাটিয়ে দেবো।
গুরুজি কোনো পরিকল্পনা করছেন নাকি? গুরুজি সব সময় ভালো করে ভাবেন, বুঝলে তো? তোমার মতন চেঁচামেচি করে না। ঠিক আছে ঠিক আছে, চলো এখন গুরুজির বিশ্রাম নেওয়ার সময়। চলো সবাই। হ্যাঁ হ্যাঁ। চলো। এনার নাম বলো, এর নাম কি আছে? গঙ্গাধর আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল পালিয়ে যাও। এর নাম বলো, এর নাম কি আছে? স্মিতা। স্মিতা স্মিতা পালিয়ে যাও। এর নাম কি? এর নাম কি আছে? বলে না, স্মিতা তো অলরেডি বলে বাচ্চারা ছাড়া ঘর বিনা ভগবানের মন্দিরের মতো। পালিয়ে যাও। ওইখানে ব্যস্ততম জীবনের থেকে বেরিয়ে এসে এখানে অনেক শান্তি পেয়েছি শাশুড়ি মা। চুপ হয়ে যাও। আপনার ভালোবাসা পেয়ে আমাদের এখানে নিজের বাড়ি থেকেও ভালো লাগছে। বড় মা, তোমায় কিন্তু লোক দেখাচ্ছে, তুমি কিন্তু সামনে এই। থাকবে। বোকার মতন কথা বলো না। মাকে দেখে মনে হয় যে জামাইবাবু মাকে এতদিন ধরে কেন বিরক্ত করেছিল। ওর কোনো দোষ নেই, আমি জেদ না করলে ও এখানেই থাকতো। হ্যাঁ, সেটা হলে তো আপনার কোনো নাতনিই হতো না। এই না বাবা, যাই হোক, খাওয়া যাক। এর নাম বলো, এর নাম কি আছে? গঙ্গাধর আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল লক্ষ্মী, পালিয়ে এইসব যাও। নিয়ে যাও। এর নাম বলো, নমস্কার। এর নাম কি আছে? নমস্কার। কোনো ভাই আছে ভাই? বাচ্চারা আশায় পুরো ঘর ভরে গেছে। সবাই শহর থেকে এসেছে তো, তাই জন্য আমি সকলের জন্য ডাব নিয়ে এলাম। এই ডাবগুলো এখানে রেখে দাও। আরে ভাই, এইসব জিনিসের সত্যি কোনো দরকার ছিল না। এই গ্রামের জন্য আপনি কত কিছু করেন, আমি তো শুধু এটুকখানেই করতে পারি আপনার জন্য। এমনিতে আমি তো দেখতে পাচ্ছি অনেক বছর পরে আপনার মুখে খুশির ছোঁয়া, যা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। ইনি আমাদের গ্রামের প্রেসিডেন্ট সাহেব, আমাদের খুব কাছের মানুষ। নমস্কার। এবার আমি আসি, আবার দেখা হবে। ঠিক আছে। তোকে ছুঁয়ে দিলাম। সুরিয়া, এখানে আয় তো। এই ডাবগুলো নিয়ে যা তুই, এগুলো কেটে সবাইকে ডাবের জল দে। আইস পাইস, তাড়াতাড়ি ঠিক যা। আছে। আইস পাইস। দিলাম। বৌমা বাচ্চা আসার পরে একটু বেশি লাফাচ্ছে। যেভাবেই হোক এদেরকে এখান থেকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। আমি কখনোই ভাবিনি আপনারা সবাই মিলে আমাকে এত আপন করে নেবেন। তাহলে কি ভেবেছিলে? সত্যি করে বলবো, হ্যাঁ বলো। খারাপ মনে করবেন না কিন্তু। না না, কিছু মনে করবো না, বলো। শাশুড়ি মা এমন যে একটা ফিল্মে করা শাশুড়ি মায়ের মতো না। বড় মা, বউয়ের ব্যাপারে আপনি কি ভেবেছিলেন? বলবো, মুক্তোর মতো চমক, সারা মুখে আলো, সদবার সিঁদুর, সারা জীবন আলো করে। হ্যাঁ হ্যাঁ। আরে ওই দেখ। কে তুমি বলো? হ্যাঁ, এর চোখটা তো দেখো, চোর ডাকো নাকি বলো? হ্যাঁ, নাগ ভৈরবী রূপ বদলে তো আসেনি এখানে। কে তুমি বলো? আমি তাড়াতাড়ি বল। মনে হচ্ছে কথায় কাজ হবে না। মারো একে, মারো। বলো, যতক্ষণ না এ মুখ খুলছে মারতে থাকো। এই, এ ভালো কথা শুনবে না। এই বল। আমাকে মেরো না। বল, বলো, বলো, মারো ওকে। তাড়াতাড়ি বলো। আমি মালতী দেবীর হ্যাঁ? দত্তক নেওয়ার সন্তান।
গুরুদেব গুরুদেব আপনার ইচ্ছে পুরো করার রাস্তাটা পেয়ে গেছি। এই জন্য ওকে এখানে নিয়ে এসেছি। একে এই এটা আমার নাম প্রসাদ, রামচন্দ্রর বাড়িতে থাকি। মালতী দেবীর দত্তক নেওয়া সন্তান। একে দেখলেই বুঝতে পারা যায় যে এ আমাদের কখনোই বিশ্বাস করে না। এরকম আছে না গুরুদেব, এই নিজের লোকগুলোর বিশ্বাস করে না, কিন্তু গুরুদেব আপনার উপরে বিশ্বাস পুরো আছে। আমাদের সব কথা শুনতে রাজি আছে। আমাদের কিছুই বললে এই মানুষটা করবে গুরুদেব। তোমার কথা শুনবে, কিন্তু এর একটা কথা পুরো করতে হবে। আমি একে পরীক্ষা করে দেখেছি গুরুদেব, আমরা একে অস্ত্রের মতো ব্যবহার করতে পারবো। হ্যাঁ স্বামীজি, ওই বাচ্চা ইন্দ্রাণী। ওই মেয়েটা ইন্দ্রাণী নয়, ওই মেয়েটা নাগ ভৈরবী। তুমি ভয় পেও না, ভয় না পেয়েই বলো তুমি। স্বামীজি, ওই বাচ্চাটা বাড়িতে আসার পর থেকেই সবকিছু অশুভ হচ্ছে। ভূতের মতন দেখতে ওকে, সাপের মতন দেখতে ওকে। বাড়িতে অপয়ার মতন প্রবেশ করেছে। শোনো, ও একটা অপয়ামী, ওর ভিতরে কলিঙ্গ নাগ বসে আছে। আমি যা বলবো তাই করবে? বলো, আমি যা বলবো তাই করবে? আমি যা বলবো তাই তুমি করলে, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। ওই বাড়ির সবাইকে আমি তাড়িয়ে দেব, এটাই চাও না তুমি? একদম ঠিক ঠিক। এটা ওই মেয়েটার হাতে বেঁধে দিও, কিন্তু মেয়েটা যেন জানতে না পারে। তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আর তোমার ভালো হবে। এই কাজ নাগ পঞ্চমীর আগে হয়ে যাওয়া চাই। যদি কোনো গড়বড় হয় তোমার প্রাণও চলে যেতে পারে। যাও। আজ থেকে ওই নাগ ভৈরবীর কাজ শেষ করে দেব আমি। অপূর্ব গুরুদেব, অপূর্ব গুরুদেব, অপূর্ব। হ্যাঁ, চিটিং চিটিং। না, আমি চিটিং করিনি। হ্যাঁ, তুমি চিটিং করেছো, তুমি চিটিং করেছো। ঠিক আছে ঠিক আছে, আমি গুনছি। তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1 2 3 4 5 6 7 8 9 10। রেডি সবাই? হ্যাঁ, রেডি। আউট আউট আমি আউট হলাম না। না, আমি আউট হইনি। আউট আউট আউট। ওকে, ঠিক আছে, আমি আউট আছি। 1 2 3 4 5 6 7 8 9 10। রেডি? রেডি।
লুকিয়ে পড়ো, আমি 20 অব্দি গুনছি। 1 2 কোথায় লুকাবো? ওইখানে। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। রেডি? আসি তাহলে। রেডি। দুটো জোর পেয়ে গেছি। দুটো জোর পেয়ে গেছি মানে দুটো কাউন্ট করব। তোমরা দুজনে দাঁড়াবে, আমি লুকিয়ে পড়বো, ঠিক আছে? ঠিক আছে। এই শোনো, কি করছো এখানে? ওই ঝাড় দিচ্ছি না। বাইরে যাও। আহ, যাও। উম, উম, হাই বাচ্চারা, কি করছো তোমরা সব? খেলা করছি। কি খেলা খেলছো তোমরা? লুকোচুপি। তাহলে তো আমিও খেলবো। এটা তো বাচ্চাদের খেলা, বড় মানুষরা এটা খেলে না, তাই না আঙ্কেল? তাই না ইন্দ্রাণী? আরে খেলতে দাও না। আরে খেলতে দে না রে, আঙ্কেলকে চোর বানিয়ে নেব। এসো 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 এসো। হ্যাঁ এসো। তোমরা সবাই যদি খেলার জন্য তৈরি থাকো, তাহলে একটা নতুন খেলা শেখাবো তোমাদের। খেলবে নাকি? হ্যাঁ দেখো, হ্যাঁ এটাকে চোখ বন্ধ করে তোমাদের মধ্যে একজনকে পড়াবো, তোমরা গিয়ে লুকিয়ে পড়ো। এটা আমি যাকে পড়াবো তাকে যদি ধরে ফেলি তাহলে সেই চোর হবে, ঠিক আছে তো? কি এটা? আরে খেলার জন্য ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। ঠিক আছে, খুবই ভালো। খেলা শুরু করি আমরা। ওকে, আমি তো রেডি, তোমরা রেডি তো? হ্যাঁ রেডি। হ্যাঁ ওকে, আমি চোখ বন্ধ করছি, তোমরা চোখ বন্ধ করো। বন্ধ করেছি। নিজের ডান হাতটা সামনে রাখো। করে দিয়েছি। কোনো কথা বলবে না কিন্তু। হেসো না, এরকম করলে কিন্তু আমি জানতে পেরে যাব, ঠিক আছে তো? রেডি তো? রেডি। কেউ চোখ খুলবে না, চোখ বন্ধ করে রাখবে। চোখ খুললে কিন্তু তুমি খেলা থেকে আউট হয়ে যাবে। কেউ চোখটা কিন্তু খুলবে না, চোখটা বন্ধ রাখতে হবে। হে ভগবান, এটা কি? হে ভগবান, সাপের মতন দেখাচ্ছে। সাপ। পুরো সাপের মতন দেখাচ্ছে।